বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি, শাসক দলের বিধায়ক এবং বিরোধী বিধায়কদের মধ্যে যে বাক্যবাণ চলছে সেই নিয়ে কিন্তু চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শাসক দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। দাদা, যেভাবে বিধায়কদের মধ্যে বাক্যবাণ চলছে, ধর্ম নিয়ে রাজনীতি চলছে এই বাংলায়, এবং আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে আপনি বহুদিন ধরে রাজনীতি করছেন, এই রকম ধর্ম নিয়ে রাজনীতি মানে যে চলছে, তাতে রাজনীতির কতটা নষ্ট হচ্ছে, মানে রাজনীতি কতটা নষ্টের পথে যাচ্ছে? না, ধর্ম নিয়ে রাজনীতি বাংলায় চলছে কথাটা ভুল। কিছু লোক চেষ্টা করছে, চলছে মানে হচ্ছে যেন বাংলার লোক সেটাকে গ্রহণ করেছে। ধর্মটাকে রাজনীতিতে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে বিজেপির পক্ষ থেকে, কিন্তু বাংলার মানুষ কোনো দিন ধর্মটাকে রাজনীতির সঙ্গে জড়ায়নি, আজকেও জড়াচ্ছে না। বাংলার মানুষ ধর্মকে ধর্মের জায়গায় রাখে, আর রাজনীতি, সমাজনীতি, তাদের জীবনযাত্রা সেটা আলাদা থাকে। এবং সেই জন্যে আপনি বলতে পারেন যে একটা হেরো পার্টি বারবার চেষ্টা করেও হেরে গেছে, সেই বিজেপি এখন বাঁচার তাগিদে তারা মনে করছে যে আমরা একটা ধর্ম 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 করে, নর্থ ইন্ডিয়ার পার্টি তো বেসিক্যালি গুজরাট ওই দিককার, ওই পশ্চিম ভারত এবং উত্তর ভারত নিয়ে বিজেপি, সেখানকার যে নিয়মকানুন জাতপাতের রাজনীতি সেটা বাংলাতে নিয়ে আসবো। আপনি বিজেপির কথা বললেন, শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির তিনিও যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েও কিন্তু জল্পনা চলছে, দলের তরফ থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে। না, হুমায়ুন কবির হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, তাকে সতর্ক করেছে। হুমায়ুন কবির আমাদের প্রথম নেতা নন, দ্বিতীয় নেতা নন, তৃতীয় নেতাও নন। উনি একজন বিধায়ক। তো বিধায়ক হলেও আমি বলছি যে তিনি প্রথম নেতা নন, দ্বিতীয় নেতা নন, তৃতীয় নেতা নন, চতুর্থ বর্গেও পড়েন কিনা সন্দেহ। সুতরাং তার কথার সঙ্গে আমি এটা তুলনা করব না। দল তাকে সতর্ক করেছে, আপনারা সেটাকে বড় করতে পারেন আপনাদের সুবিধার্থে এবং ঘটনাটাকে আরও পাকানোর জন্যে। যেটা হচ্ছে সংবাদ মাধ্যমের সবথেকে বড় আজকে সমস্যা, বিজেপি তারা জায়গা পাচ্ছে না, আর কিছু সংবাদ মাধ্যমও বিজেপিকে কেন্দ্র করে জায়গা খুঁজছে, তাদের মধ্যে আপনারাও হয়তো আছেন, আমার বলতে দ্বিধা নেই। হুমায়ুন কবিরের সঙ্গে আপনি তাহলে শুভেন্দু অধিকারীকে এক করছেন, যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বিজেপিতে যে স্ট্যান্ডার্ডে আছেন, আপনি কি মনে করেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সেই পংক্তিতে আছেন? তাহলে কেন বলছেন? শুধু এটা হচ্ছে টিআরপি বাড়ানোর জন্যে। হুমায়ুন কবিরকে যা বলার বলা হয়েছে, তার বক্তব্য পার্টি সমর্থন করে না সেটাও পরিষ্কার বলা হয়েছে। কিন্তু আমি প্রশ্ন করছি, বিজেপিতে যে কথা শুভেন্দু অধিকারী বলছে সেটা কি বিজেপি বলেছে আমরা সমর্থন করি না? যদি সাংবাদিকতা আপনারা করেন তাহলে আপনাদের সাংবাদিকতা করতে হবে পরিষ্কার ঘটনার রিপোর্টিং মানুষের কাছে করে, এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। ইলেকশন কমিশন যে পদ্ধতিতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় যেসব শর্তের ওপর, সেই শর্ত বিরোধী। যে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানো যাবে না, এটা প্রাথমিক শর্ত। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী সেই প্রাথমিক শর্ত মানছেন না। সবথেকে বড় কথা, বাংলার যে কৃষ্টি সংস্কৃতি, যে রাজনীতির সঙ্গে ধর্ম না মেশানো, সেই কৃষ্টি সংস্কৃতি মানছেন না। তাই জন্যে আমি বলছি, বাংলায় চলছে বলবেন না, বাংলায় রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু বাংলার মানুষ তাতে আগেও সাড়া দেয়নি, এখনও সাড়া দেবে না। বাংলা থাকবে বাংলার মতন। বাংলা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সামনের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। সেকুলার বাংলা, সেকুলার রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি। এখানে সব ধর্মের লোক একসঙ্গে মিলে মিশে থাকবে। কেউ আঙুল তুলে বলবে না তুই বেটা মুসলমান, সেটা বাংলার সমাজ পছন্দ করবে না, কিংবা কেউ বলবে না তুই বেটা হিন্দু আঙুল তুলে, সেটাও বাংলার
সমাজ পছন্দ করবে না। সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, সেটা বাংলার সংস্কৃতি। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।